নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ভূগোল অনার্স যারা পড়ছো, আজকের এই ভিডিওতে ভূগোল অনার্সের সঙ্গে একটা ট্যাবলেট তোমাকে কতটা হেল্প করতে পারে আজকের ভিডিওতে তোমাকে সেটাই বলবো। আমি আগের একটা ভিডিওতে ট্যাবলেটের কিছু গুণাগুণ নিয়ে আলোচনা করেছি, সুবিধা অসুবিধা নিয়ে, সেটার সম্পর্কে রেসপন্স আমি খুব ভালো পেয়েছি। আজকের এই ভিডিওতে আমি সেটাই আলোচনা করব যে একটা ট্যাবলেট ভূগোল অনার্সের জন্য কতটা সুবিধাজনক। ট্যাবলেট দু ধরনের হতে পারে, একটা অ্যান্ড্রয়েড ট্যাবলেট, একটা আইপ্যাড অর্থাৎ অ্যাপেলের। দুটোর মধ্যে পার্থক্য রয়েছে, কিন্তু আমি যেহেতু আইপ্যাড ইউজ করছি, আমি আগে ইউজ করতাম অ্যান্ড্রয়েডের অর্থাৎ স্যামসাং কোম্পানির একটি ট্যাবলেট ইউজ করতাম, সেটাও যথেষ্ট ভালো, ঠিক আছে। কিন্তু আমি আইপ্যাডে সুইচ করেছি, সেটার বিভিন্ন কারণ রয়েছে, সেটা আমি আলাদা দিকে আনছি, ওটা বাদ দাও। কিন্তু আইপ্যাডের যে সমস্ত গুণাগুণগুলো সেগুলো অ্যান্ড্রয়েডেও অ্যাভেলেবেল রয়েছে। কাজেই আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব যে কোন কোন ইম্পর্টেন্ট জায়গাগুলো তোমাদের ভূগোল অনার্সের জন্য খুবই হেল্পফুল, সেটাই দেখাবো আজকের ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো। ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, সঙ্গে বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। এরকম একটা স্টাইলাস পেন কিন্তু তোমাদের কিনতে হবে, যেটা থার্ড পার্টি পেন, আমি এটা কম দামেই কিনেছি। এইরকম একটা পেন আইপ্যাড হোক বা অ্যান্ড্রয়েড হোক, যে কোনো ট্যাবলেটের ক্ষেত্রেই কাজে লাগে। তো এই পেন দিয়ে কিন্তু এখানে আমি বিভিন্ন ধরনের লেখা লিখতে পারবো। যেমন দেখো, এখানে আমি একটা লিখছি, এরকম লেখা যাবে কিন্তু এখানে, ঠিক আছে। অর্থাৎ নোটপ্যাডের জন্য ভীষণ সুবিধাজনক। কিছু লিখে রাখা, কিছু ড্রয়িং করা, ঠিক আছে। বিভিন্ন জিনিস কিন্তু এখানে আমরা করতে পারি। মনে করো সাপোজ এখানে আমি এরকম একটা বক্স করলাম, এরকম ধরে টানলাম, একদম সোজা চলে এলো। সার্কেল করলাম, ধরলাম, সার্কেল চলে এলো। এরকম অনেক রকম ফাংশন কিন্তু হয়, ঠিক আছে। তো এগুলো কিন্তু অনেক সুবিধাজনক। এখান থেকে অনেক ছবি অ্যাটাচ করতেও পারবো আমরা, এখান থেকে ছবি অ্যাটাচ করতে পারবো। এখান থেকে সাপোজ একটা আমি ছবি নিয়ে নিলাম, এই একটা ছবি নিয়ে নিলাম, ঠিক আছে। এরকম ছবির মাধ্যমে আমরা লেখালেখি করতে পারি। বিভিন্ন ধরনের ফাংশন কিন্তু এখানে রয়েছে। কাজেই এই স্টাইলাস পেনের মাধ্যমে তোমরা এই নোটপ্যাডে অনেক কিছু কাজ করতে পারো। এটা ভূগোল ছাত্রদের জন্য অনেক বেশি হেল্পফুল। ম্যাপ ড্রয়িং হোক, কিন্তু কিছু নোট লিপিটা লিখে রাখা হোক, এগুলোর ক্ষেত্রে অনেক সুবিধাজনক। এটার একটা প্রধান কাজই হচ্ছে, দেখো, পিডিএফকে ভালোভাবে পড়া। এখানে দেখো, এই একটা পিডিএফ আমি ওপেন করেছি, যে পিডিএফটা আমি সুন্দরভাবে পড়তে পারবো। একই সঙ্গে পিডিএফের সঙ্গে আমরা যদি কিছু নোট মার্কিং করতে চাই, সাপোজ আমি এখানে কিছু লিখতে চাই, সেক্ষেত্রেও কিন্তু লিখতে পারবো, কোনো জায়গায় পয়েন্ট আউট করতে পারবো। অর্থাৎ এইভাবে কাজ করতে পারবো, পড়াশোনা করতে পারবো। অর্থাৎ যেখানে মনে হলো আমি এটা দাগ দিয়ে পড়বো, অর্থাৎ একটা পেন্সিলের মাধ্যমে কিন্তু এটা করতে পারবো। এবং পরের যে ইম্পর্ট্যান্ট জিনিসটা বলবো, সেটা হচ্ছে গুগলে কিছু সার্চ করা। সাপোজ তুমি কিছু সার্চ করবে, যেমন মনে করো ডেফিনেশন অফ ভলক্যানো, ঠিক আছে। এটা আমি সার্চ করলাম, এখানে বিভিন্ন ধরনের তথ্য তো পাবোই, সেই সঙ্গে দেখা যাচ্ছে যে এখন বিভিন্ন পিডিএফও কিন্তু এখানে পাওয়া যায়। আমি যদি এখানে একটা পিডিএফ লিখে দিই, এই পিডিএফগুলোও কিন্তু আমার আইপ্যাডে পড়তে অনেক সুবিধাজনক। সাপোজ এরকম পিডিএফ বিভিন্ন ধরনের, এই পিডিএফগুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে পড়তে পারবো এবং পিডিএফের ওপরই আমরা কাজকর্ম করতে পারবো। তো এই একটা সুবিধাজনক ব্যাপার রয়েছে, যেখানে তোমরা এই মাধ্যমেই পড়াশোনা করতে পারো, যেটা তোমাদের অনেকটা হেল্পফুল হবে। স্টুডেন্টদের জন্য ম্যাপ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে আর্থ সম্পর্কে জানতে হয়, বিভিন্ন সম্পর্কে জানা দরকার আছে। দেখো, এটা গুগল আর্থ, যেটা আইপ্যাডে খুব সুন্দরভাবে কিন্তু আমরা ম্যাপের কাজকর্মগুলো করতে পারি, বুঝতে পেরেছো। যেখানে ভেজিটেশন ম্যাপ আমরা ইউজ করতে পারি, এখানে অনেক রকম স্যাটেলাইট রয়েছে, এমনি ম্যাপ রয়েছে, ঠিক আছে। বিভিন্ন ধরনের টাইপসের আমরা এখানে ইউজ করতে পারি। সেখান থেকে আমাদের যে সমস্ত কাজকর্মগুলো আমরা করতেই পারি, ঠিক আছে। কত নিখুঁতভাবে সেটা দেখা যাচ্ছে, তোমরা নিজেরাই দেখো। যেটা ফোনের থেকে আমার মনে হয় অনেক বেশি সুবিধাজনক হয় এবং অনেক বেশি পড়াশোনার ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়। এখানে পুরো গুগল আর্থটা আমরা এইভাবে এক্সপ্লোর করতে পারবো এবং সুন্দরভাবে দেখতে পারবো। কাজে এইভাবে তোমরা কিন্তু অনেক কিছু তথ্য পেতে পারো এবং তোমাদের অনেকটা কিছুই কাজে লাগবে এইভাবে কাজকর্ম করলে। এবং আইপ্যাডে এই জিনিসটা খুব সুবিধাজনক, যেহেতু স্ক্রিন বড় এবং স্ক্রিনের সাহায্যে আমরা এই বড় স্ক্রিনে আমরা ইজিলি বিভিন্ন জায়গা এক্সপ্লোর করতে পারি এবং সেই সম্পর্কে বিভিন্ন তথ্য আমরা ইজিলি জানতে পারবো। এক্সেল ফাইল হোক বা ওয়ার্ড ফাইল হোক, আমরা এখানে তৈরি করতে পারি।
আমি সাপোজ একটা ওয়ার্ড ফাইল তৈরি করেছি, এখানে দেখে নাও, ঠিক আছে। এখানে ওয়ার্ড ফাইল আমি তৈরি করেছি, এখানে যে ভিউ থেকে এখানে আমি এডিটিং মোডে দিয়ে দিই। এখানে দেখো ওয়ার্ডের সমস্ত অনেক কিছুই এখানে পাওয়া যায়, সমস্তটা পাওয়া যায় না কিন্তু সমস্ত কিছুই বেশিরভাগ অংশই আমরা কিন্তু এখানে কাজকর্ম করতে পারি। যেখানে আমি ওয়াটারমার্কে কাজ করি, এখানে বিভিন্ন ধরনের নোটস আমি লেখালেখি করি, ঠিক আছে। ওয়ার্ডের অনেক কাজ কিন্তু আমরা এখানে করতে পারি, ওয়ার্ড, এক্সেল, ঠিক আছে। আমি যেমন আমার আইপ্যাডের জন্য যে এক্সেলের ব্যাপারটা রয়েছে, সেখানে নাম্বার আছে, সেখানে নাম্বার ওয়াইজ আমি বিভিন্ন ধরনের দেখো ক্লাস রুটিন তৈরি করেছি। এভাবে খুব সুন্দরভাবে ম্যানেজ করা যায় ক্লাস রুটিন হোক, এগুলো কিন্তু ভৌগোলিক মানে ভূগোলের স্টুডেন্টদের জন্য বা আমাদের খুদে ভৌগোলিকদের জন্য অনেকটা কাজে লাগবে তোমাদের, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু আমি আমার আইপ্যাডটা ম্যানেজ করি। এছাড়াও তোমরা কিন্তু ক্যামেরা থেকে শুরু করে বিভিন্ন কাজকর্ম, অনলাইন ক্লাস, সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে অনলাইন ক্লাস। আমি সাপোজ তোমাদেরকে দেখাই, আমার যে অ্যাপ রয়েছে সেই অ্যাপ থেকে কিন্তু আমরা অনলাইন যে ক্লাস করাই সেই ক্লাস কিন্তু অনেকটা হেল্পফুল হয়। যেমন মনে করো আমি কন্টেন্টে গিয়ে আমি সাপোজ একটা ভিডিও চালালাম, যেখানে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে এখানে ক্লাসটা কতটা হেল্পফুল হবে। এরকম বড় স্ক্রিনে তুমি কিন্তু ক্লাস দেখতে পারবে, ঠিক আছে। এটা অনেকটা বেনিফিশিয়াল। দেখো এই একটা ক্লাস হচ্ছে, এইভাবে অডিও ভিজুয়াল ক্লাস তোমরা দেখতে পাবে বড় স্ক্রিনের মধ্যে, এবং এইভাবে দেখে খাতায় এখানে বসে বসে লিখে নেওয়া, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমরা ক্লাসের সুবিধা এখানে পেয়ে যাচ্ছ বড় স্ক্রিনের মাধ্যমে, যাতে অনেক বেশি সুবিধা হয় লেখা পড়তে বুঝতে। বা লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেই অ্যাপ ডাউনলোড করে সেখান থেকেও অ্যাডমিশন নিতে পারো। আর কথা না বাড়িয়ে চলো শুরু করি পুরো ভিডিওটা। এখানে লিখতেও পারো, ঠিক আছে। জিওগ্রাফি অফ তাহলে বুঝতে পারছো একদিকে ক্লাস চলছে, তো এখানে আমি সেই ভিডিওটা দেখে দেখে কিছু নোট ডাউন করতে পারি, স্ক্রিন ইউজ করতে পারি, যাতে অনেক বেশি সুবিধা না হয় আমাদের ক্লাস করতে, ঠিক আছে। একদিকে ক্লাস করছে, একদিকে নোট ডাউন করছে। এই ব্যাপারটাও কিন্তু ট্যাবলেটে অ্যাভেলেবেল রয়েছে, যার জন্য খুব সুবিধাজনক ক্লাস করছে।